নমস্কার। আজ আবার অনেকগুলো দিন পরে এই চ্যানেলে ভিডিও করতে আসা, স্পোর্টস ভিডিও দেওয়াই হচ্ছে না সেভাবে, কারণ বুঝতেই পারছেন, একে তো ইস্ট বেঙ্গলের সাম্প্রতিক পারফরমেন্স, দুয়ে হচ্ছে নির্বাচন চলে এসেছে, ফলত সেই দিকে অনেক বেশি করে ব্যস্ততা রয়েছে। আমার আরেকটি চ্যানেল রয়েছে ঋষি হেয়ার নামে বা অরিন নিউজ নামে। আপনারা সেখানে গেলে দেখতে পারবেন যে পলিটিক্যাল নিউজ সেখানে দিয়ে থাকি, সেই চ্যানেলটাও ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন। আর এই চ্যানেলে আমি ভিডিও দিচ্ছি, তবে হ্যাঁ, এই ভোটের সময় একটু অনিয়মিত হয়ে যেতে পারি বা হচ্ছিও, কারণটা অতি অবশ্যই ভোট আর ইস্ট বেঙ্গলের সাম্প্রতিক পারফরমেন্স। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করে দিই। ভিডিওটা পুরো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে রেগুলার এখন ভিডিও দিতে পারছি না বলে। ইস্ট বেঙ্গলের পারফরমেন্স নিয়েই কথা হবে। লাস্ট যে ভিডিও করেছিলাম সেখানে জানিয়েছিলাম যে অস্কারের বিদায় আসন্ন। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে অস্কারকে আরেকটু সময় দিতে চেয়েছে ইমামি কর্তারা। কেন এই পারফরমেন্স হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে তারা জবাব চেয়েছেন অস্কারের কাছে। অস্কারকে কার্যত ধমক দিয়েছেন বা বকা দিয়েছেন বলা যেতে পারে। এবং তারপর থেকে অদ্ভুতভাবে এই যে তাদের প্র্যাকটিস, ইস্ট বেঙ্গলের যে প্র্যাকটিস, সেখানে অস্কার আছেন কিন্তু অস্কারের মন নেই, অস্কারের মন ভালো নেই। এবং তিনি পুরোপুরি যে একেবারে প্লেয়ারদের সঙ্গে একাত্ম হয়ে রয়েছেন এমনটাও নয়। আর এই বকা খাওয়ার পরে পরে তিনি 40 মিনিট প্লেয়ারদেরকে বুঝিয়েছেন, কথা বলেছেন, তাদের কাছ থেকে জানতে চেয়েছেন কি সমস্যা হচ্ছে, কোথায় কেন ইমপ্লিমেন্টেশন হচ্ছে না যেভাবে তিনি পরিকল্পনা সাজাচ্ছেন, এই ব্লা 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 এই সমস্ত। এর পাশাপাশি এরপরে যেটা হয়েছে, প্র্যাকটিসে যারা দর্শকরা দেখতে যান তাদেরকে অনেকটা দূরে করে দেওয়া হয়েছে, তারা অনেক দূর থেকে প্র্যাকটিস দেখছেন, ফলত কাছে ঘেঁষা যাচ্ছে না। এক তো ইস্ট বেঙ্গল এই মুহূর্তে নামতে নামতে আবার 5 নম্বরে এসে উঠেছে, 5 নম্বরে এসে ঠেকেছে, সাপলুডের মতো উঠছে নামছে, এবং সেটা আর একে ফিরে যাচ্ছে না। যেটা শুরু করেছিল 1 নম্বর থেকে সেটা কিন্তু আর হচ্ছে না। এই মুহূর্তে টপে মোহনবাগান সুপার জায়ান্টই রয়েছে, তারপরে জামশেদপুর এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি, দেন ইস্ট বেঙ্গল রয়েছে। কিন্তু এটাও ঠিক যে পয়েন্ট তালিকায় খুব বেশি কিন্তু ফারাক নেই, অর্থাৎ কেউ যদি একটা দুটো ম্যাচ পরপর জিততে পারে ভালো ব্যবধানে, তাহলে কিন্তু আবার তার পয়েন্ট তালিকায় উন্নতি হবে। এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের পরের ম্যাচ রয়েছে মোহামেডান বিরুদ্ধে। মোহামেডানের সাথে ম্যাচটা 21 তারিখে ছিল, কিন্তু এই ঈদের জন্য পরিবর্তিত হয়ে 23 তারিখে ম্যাচটা হবে, সল্টলেক স্টেডিয়ামেই হবে, এবং যেটা শোনা যাচ্ছে যে 7:30টার সময় এই ম্যাচটা হবে। ফলত দুটো টিমে যেহেতু একাধিক মুসলিম ফুটবলার রয়েছে, তাদের জন্য একটা সুখবরও বলা যেতে পারে এই জায়গায় দাঁড়িয়ে। এবং ইস্টবেঙ্গল বারবার বলেও আসছিল, বিশেষ করে অস্কার অজুহাত দেওয়ার চেষ্টা করছিলেন যে রোজা রাখছে অনেক ফুটবলার, তাই একটু ক্লান্ত হয়ে পড়ছেন। কিন্তু তারা অ্যাপিলও করেছিলেন যাতে সব কটা ম্যাচ বিকেল 5টা না করে অন্তত সন্ধ্যে 7:30টায় করা। তো সেই মতো অন্তত এই ম্যাচটা অ্যারেঞ্জ করেছে এআইএফএফ। এবং মোহামেডানেও সেখানেও কিন্তু মুসলিম ফুটবলার রয়েছে, পাশাপাশি এই যে পরিস্থিতি, যে ঈদ রয়েছে, সে কারণে কিন্তু ম্যাচটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে। ফলত ইস্ট বেঙ্গল আরো বেশি সময় পেয়ে গিয়েছে, প্র্যাকটিস করার আরো বেশি সময় পেয়ে গিয়েছে। কেভিন সে প্র্যাকটিস করছে, বাট কেভিন কিন্তু এখনো সে খেলার মতো জায়গায় পৌঁছয়নি। কেভিনকে ছাড়াই মোহামেডান ম্যাচেও কিন্তু ইস্ট বেঙ্গল ডিফেন্স খেলবে, অর্থাৎ এই ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে ইস্ট বেঙ্গলকে খেলতে হবে। সেক্ষেত্রে যেমনটা খেলছে আনোয়ার আলী, জিকসন, তারাই খেলবেন, লালচুংনুঙ্গা, রাকিব বা জয়গুপ্তা, এই হচ্ছে কম্বিনেশনের হেরফের হতে পারে। খুব আশ্চর্য লেগেছিল আগের ম্যাচে, আমি বলেওছিলাম যে বিষ্ণুকে রাইট ব্যাকে খেলানো, এটা আশ্চর্যের বিষয় লেগেছিল। জানি না মোহামেডান ম্যাচে এমন কোনো সিদ্ধান্ত নেবেন কিনা, কারণ যে কারণে খেলানো হয়েছিল যে প্রচুর অ্যাটাক হবে, মুহুর্মুহু অ্যাটাক করে কেরালাকে গোলে বন্যা বইয়ে দেবে, তেমনটা কিন্তু হয়নি বস। এবং একটা গোল দিয়ে ম্যাচের এন্ডে গিয়ে গোল খেয়ে যাওয়া, তারপরে আর শোধ করতে না পারাটা নিঃসন্দেহে ব্যর্থতা। এবং কেরালাকে এই আইএসএল এ প্রথম গোল পাইয়ে দেওয়া, পয়েন্ট পাইয়ে দেওয়া, ইস্ট বেঙ্গল এই কাজটা করতে পেরেছে নিজেদের পয়েন্ট খুইয়ে। তো এখন শুধু তো কোচকে বললে হবে না, প্লেয়ারদের কথাও বলতে হবে। প্লেয়াররা এই ইউসুফ ইজাজারি কিংবা এই অ্যান্টনকে যে প্রত্যাশা নিয়ে নিয়ে আসা হয়েছিল, ইউসুফ হয়তো গোল করছে এই মুহূর্তে, জেমি ম্যাকলারেনের পরে পরে তিনি রয়েছেন হায়ার স্কোরার হিসেবে, হয়তো তিনি গোল করছেন, কিন্তু সেভাবে তাকে প্রথম দুটো ম্যাচে যে ফর্মে দেখা গিয়েছিল সেই ফর্মের ধারে কাছে নেই। হঠাৎ কি এমন হলো? মিগুয়েল, তাকে আটকে দিলে খেলাটা কোথাও গিয়ে আটকে যাচ্ছে, কেন তিনি সেই ফাঁস থেকে বেরোতে পারছেন না? এডমুন্ড লালডেন্ডিকা, যাকে
এই টিমটাতে সবচেয়ে বেশি ইউটিলিটি ফুটবলার মনে হচ্ছে মিগুয়েলের পরে সে হচ্ছে এডমুন্ড লালনিডেকা। তাকে অস্কার কেন আগে আগে তুলে নিচ্ছেন, এইগুলো কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাচ্ছে না। মোহামেডানও কিন্তু কেরালার মতনই অবস্থা, তাদের বিদেশি নেই। কেরালাতে তবু বিদেশি ছিল, মোহামেডানে একজনও বিদেশি ফুটবলার নেই। ডোমেস্টিক ফুটবলাররা বা ঘরোয়া দেশের ফুটবলাররা তারাই খেলছেন, তারা কিন্তু লড়াই দিচ্ছেন। তাই মোহামেডানকে হালকাভাবে নিলেও হবে না। মেহরাজউদ্দিনের ছেলেরাও কিন্তু যথেষ্ট ফাইট করছে। এই ম্যাচটাকে কিন্তু ইস্টবেঙ্গলকে জিততেই হবে। অন্তত আমি চ্যাম্পিয়নের আশা ছেড়ে দিচ্ছি, সমর্থকরাও আমি বলেছি বারবার যে চ্যাম্পিয়ন হওয়ার আশা ছেড়ে দিন। এই ম্যাচটাকে কিন্তু ইস্টবেঙ্গলকে জিততে হবে, পরবর্তী অন্তত একটা সম্মানজনক জায়গায় যাতে এই লিগটা শেষ করা যায়। কারণ দেখুন, আমি বলেইছি আপনাদেরকে যে এই লিগে অনেক কিছু ওঠানামা হতে পারে, কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে যে জায়গায় রয়েছে সেই জায়গা থেকে তাদের ম্যাচ পরপর জিতলেও কিন্তু চ্যাম্পিয়নের রেসে তারা থাকার মতো পজিশনে আছে বলে অন্তত দেখা যাচ্ছে না। এখন যদি বিরাট বিরাট অঘটন ঘটতে থাকে তাহলে হয়তো সিচুয়েশনে কিছুটা বদল হতে পারে। আদারওয়াইজ ইস্টবেঙ্গল কিন্তু এই জায়গা থেকে, কারণ তারা অলরেডি 5টা ম্যাচ খেলে ফেলেছে, আর 8টা ম্যাচ রয়েছে। তো 8টা ম্যাচে যদি 24 পয়েন্টও তারা পায় তাহলে 3-8 24, আর এদিকে 8 24 8 32, তাহলে একমাত্র চ্যাম্পিয়নের রেসে থাকতে পারে। কিন্তু ইস্টবেঙ্গলের যে পারফরমেন্স, তাতে পরপর 8টা ম্যাচে তারা জিতবে অতি বড় ইস্টবেঙ্গল সমর্থক কেন, ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুঝেও তিনি মনে করছেন না, প্লেয়াররাও আমার মনে করছে বলে আমার মনে হচ্ছে না। ফলত প্লেয়ারদের মনোবল একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে পয়েন্ট খোয়াতে। এই জায়গায় অস্কারের কাজ, যেটা অস্কার খুব ভালোই পারেন, বুস্ট আপ করে তাদেরকে একদম ম্যাচে ফোকাস করা। মোহামেডান ম্যাচে যাতে 3 পয়েন্ট কোনোভাবেই হাতছাড়া না হয়, এবং 1 গোল নয়, কারণ 1 গোল হলে ইস্টবেঙ্গল গোলটাকে ধরে রাখতে সক্ষম হচ্ছে না, এনিহাও সেটা গোল হয়ে যাচ্ছে, গোল কনসিভ করে যাচ্ছে। তাই গোলের সংখ্যা বাড়াতে হবে, তাহলেই একমাত্র কিছু একটা হতে পারে, অন্তত সম্মানজনক জায়গায় গিয়ে পৌঁছতে পারে। কারণ এখনো ইস্টবেঙ্গলে অনেকগুলো ম্যাচ রয়েছে, দুর্বল টিম সবল টিমের সাথে ম্যাচ খেলা বাকি রয়েছে, ডার্বি রয়েছে, ডার্বিও কিন্তু পিছুতে পারে, কারণ হচ্ছে ইলেকশন চলে এসছে। আবার মোহনবাগানে দেখা যাচ্ছে রবসন রবিনও চোট আঘাতে জর্জরিত ছিল, সেও আস্তে আস্তে ফিরছে, তাকে পাওয়া যাবে পরের ম্যাচে। কিন্তু তাদের ডিফেন্সে আলফ্রেড, তার অবস্থা মানে সেও চোট পেয়েছে, অর্থাৎ সে আবার সাইড লাইনে চলে গেছে। তো চোট আঘাত রয়েছে। ইস্টবেঙ্গল প্র্যাকটিস করছে জোর কদমে পরের ম্যাচটা জেতার জন্য। মোহামেডানও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়, তাই মোহামেডানকে কোনোভাবেই হালকা নেওয়া উচিত নয়। এই ম্যাচটাতে আমি বলবো ইস্টবেঙ্গল টিমটাতে বেশ কিছু বদল করার প্রয়োজন রয়েছে আগের ম্যাচের তুলনায়। আমি এটাই বলতে চাইবো যে বিষ্ণুকে রাইট ব্যাকে না খেলিয়ে তার যেখানে পজিশন সেখানেই খেলানো হোক, যে প্লেয়ার যেখানে খেলতে পছন্দ করে তাকে সেখানেই খেলানো হোক, সেটা আমার মনে হয় অনেক বেটার হবে। এবং মাঝমাঠ সাউল ক্রেসপো, মোহাম্মদ রশিদ, মিগুয়েল, এদের যে ফরমেশন, এই ত্রয়ীকে বোঝানো হোক যে তোমরা 3জনই হচ্ছে এই টিমটার স্তম্ভ, তোমরা 3জনের একজনও যদি ফেল করে যায় টিমটা ফেল করে যাচ্ছে। তাই বল সাপ্লাই বরাবর রাখতে হবে, দুটো উইং সচল রাখতে হবে। আই হোপ কি অস্কার এত ঝাড়ঝুড় খাওয়ার পরে কিন্তু তিনি বোঝাবেন। তবে এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে এই 7-8টা ম্যাচের জন্য ইমামি কর্তারা বা ইস্টবেঙ্গল কিন্তু কোচ বদল, আর 7-8টা ম্যাচের জন্য কোচ বদল ইস্টবেঙ্গল কর্তারা বা ইমামি কর্তারা কেউই কোচ বদল করবে বলে আমার অন্তত মনে হচ্ছে না, হওয়াটা উচিতও নয়। কারণ এরপর নতুন কোচ আসবে, সে কি করে বোঝাবে, বা যিনি ধরুন থাকলো, অস্কারকে ছেড়ে দেওয়া হলো, হয়তো থাংবই সিংটো কিংবা অন্য কেউ কোচিং করালো, তারাও কি টিমটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে? মনে হয় না। তাই অস্কারকে রেখে দেওয়া উচিত, কারণ অস্কার যদি না থাকে তাকে ছাড়তে হলে তার মাইনেটাও পুরো দিতে হবে, মে মাস পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে। ফলত সেই বোকামো কাজটা ইস্টবেঙ্গল করবে না, তিনি থাকুন। তাকে একটু ধমকে দেওয়া হয়েছে, মানে তার কাছ থেকে জবাবদিহি চাওয়া হচ্ছে, এটা দরকার ছিল, এটা অনেক আগেই দরকার ছিল বলে আমার মনে হয়। কারণ অস্কার তিনি তার পছন্দ মতো টিম পেয়েছে। প্লেয়ারদেরকেও কিন্তু জবাবদিহি করতে হবে ভাই, তাদেরকে এত টাকা করে দেওয়া হচ্ছে, তাদের পারফরমেন্স কোথায়, জার্সির মূল্য বুঝে তারা খেলতে কোথায়, কেন গোল করতে পারছে, এইগুলো দিয়েই করতে হবে থেকে, সেটাও কিন্তু চাইতে হবে। কেভিন কিংবা আমি বলবো কেভিন তো খেলছে না, তার চোট আঘাত রয়েছে, এটা কিছু করার নেই। এই দিক থেকে মিগুয়েল, রশিদ কিংবা সাউল ক্রেসপো, তারা কেন টিমের জন্য থাকবেন? ইউসুফ ইজাজারি, তাদেরকে নিয়ে আসা হয়েছে। তো এই প্লেয়ারগুলোর কাছ থেকেও কিন্তু জবাবদিহি চাওয়া হোক বলে আমার মনে হয়। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন রেসে থাকুক বা না থাকুক, অন্তত তারা ভালো জায়গায়, সম্মানজনক জায়গায় শেষ করুক এবারে এই আইএসএল, ডামাডোলে আইএসএল, এটাই আশা করব। দেখা যাক কি করা যায়। সত্যি আমিও আশাহত হচ্ছে, কিন্তু তবুও বলবো
যে বি মোটিভেটেড, কিছু করার নেই, এই জার্সিটার জন্য আমাদেরকে সমর্থন করে যেতে হবে। থ্যাংক ইউ।